ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, তোমরা দেখো আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা দেখো আমি কিভাবে রান্নাটা করছি। রেসিপিটা হলো আমার ওল চিংড়ি। আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা দেখো কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি আজকের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো ওল চিংড়ি করেছি আমি। তার জন্য নিতে হয়েছে আমাকে ওল 500 গ্রাম আমি ওল নিয়েছি। আর হলো চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছটাকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি নুন আর কি হলুদ দিয়ে। চিংড়ি মাছটা একটা সাইড করে রেখে দেবো ওইটাকে। আমি তার মধ্যে আমি চিংড়ি মাছটা বেশ কিন্তু ভাজা কি হয়ে গিয়েছে। এবারে আমি দেখো ফোড়নে দিলাম কালো জিরে, আর দিচ্ছি ওল, আর আলু দিয়েছি আমি ওলের সাথে। বেশি কিন্তু আমি আলু দিইনি, একটা আলু দিয়েছি। দেখো আমি কিন্তু একটা সাইড করে দিলাম, দিয়ে আমি ওল আর আলুটা দিয়ে দিলাম। এটা ভাজছি আমি একটু কষার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। দারুণ খেতে হয় এই সবজিটা। এই দিয়ে কিন্তু আর কি ভাত খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি কিন্তু কষছি, বেশ কিছুক্ষণই কষতে হবে আমাকে। খুব একটা তেল দিয়ে রান্না করি না। যারা মনে করো যে হ্যাঁ একটু বেশ তেল দেবো, বেশি কষা বেশি তেল দেবো, তারা দিতেই পারো। আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে আর কি রান্নাটা করি। বেশ একটু ভালো করে আর কি কষলাম আমি। কিন্তু কষার পরে যখন দেখলাম পেঁয়াজটা আমার অল্প একটু ভাজা মতন হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিয়েছিলাম একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর হলো লঙ্কার গুঁড়ো। একটু আমি জলেতে গুলে আর আমি দিয়ে দিয়েছি। আর হলুদের লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি আবারও কষছি। একটু আর কি কষতেই হবে বেশ কিছুক্ষণ। ওল তো আর কি ভাতে খাই আমি, তা ভাবলাম তাহলে একটু দেখি করে একটু চিংড়ি মাছ দিয়ে। তা আমি কিন্তু একটু দেখো ওটা কি জল দিচ্ছি। প্রথমে যে বাটিটা করে আমি হলুদের লঙ্কার গুঁড়ো গুলে দিয়েছিলাম, বাটিটাকে আমি আর কি ধুয়ে দিয়েছিলাম জলটা। তারপরে আমি একটু জল দিলাম। এবার আর কি ওলটা আলুটা আর কি সিদ্ধ হবে, তার জন্য আমি বেশ কিছুটা জল দিলাম। তো অনেকগুলো আর কি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যে যেমন পরিমাণে ঝাল খাও সে ঠিক সেই পরিমাণে লঙ্কাটা দিও, কারণ কাঁচা লঙ্কা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আমরা একটু ঝাল মোটামুটি খাই তাই দিলাম আর কি। এবারে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দেবো। সিদ্ধটা কিন্তু হয়েই গিয়েছে। তারপরে আমি বেশ কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। আমি এতে দিলাম একটা ভাজা মশলা আমি দিলাম, আর দিলাম গরম মশলার গুঁড়ো। ভাজা মশলাটা আমি কিন্তু নিজেই বাড়িতে আর কি বানিয়েছি। ওটা হলো গোটা জিরে আর মৌরি আর হলো ধনে আমি ভেজে গুঁড়ো করে দিলাম, আর গরম মশলা দিয়েছি। বেশ কিছুক্ষণ কিন্তু একটু ফুটিয়ে নেবো, বেশিক্ষণ ফোটাতে লাগবে না। হয়েই কিন্তু এসছে আমার রান্নাটা। এবারে আমি একটু দেখে নিই যে ওলটা সিদ্ধ হয়েছে কিনা, আলুটা সিদ্ধ হয়েছে কিনা। ওলটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখলাম বেশ গলে গিয়েছে। দেখো এই যে ওলের যে তরকারিটা আমার কিন্তু হয়েই গিয়েছে। আমি এবারে নামাবো।